সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11 ক অর্থাৎ 11 ক 121 পৃষ্ঠার সম্পূর্ণ অনুশীলনী সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে রাজুর উচ্চতা 1.35 মিটার, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে রাজুর উচ্চতা যেটা আছে এটাকে প্রথমে মিটার আছে, এটা সেন্টিমিটারে বাড়াইতে হবে। তারপরে তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার আছে, এটাকে সেন্টিমিটার বাড়াইতে হবে। তারপরে ধরে বিয়োগ করলেই পার্থক্যটা চলে আসবে। সমাধানটা ঠিক এরকম হবে যে রাজুর উচ্চতা 1.35 মিটার, মিটারে যদি সেন্টিমিটার বানাই তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার আমরা জানি। তাহলে মিটারে যেটা আছে এটা 100 দিয়ে গুণ দিতে হবে। তো 100 দিয়ে গুণ দিলে দশমিকটা 2 ঘর পিছনে যাবে। তো পিছনে গেলে শেষের দশমিক তো বসানোর দরকার নাই। তাহলে এই 13 দশমিকটা উঠে গেল 135 সেন্টিমিটার। আর তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। ডেসিমিটারে সেন্টিমিটারে বানাইতে হলে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে। কিলায়া হাঁকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, অর্থাৎ দেশের থেকে শান্তি অর্থাৎ এক ঘরের নিচ দিকে, তাহলে 10 দিয়ে গুণ দিলে আমাদের 96 সেন্টিমিটার হয়। এবং দুইটার পার্থক্য 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতের হলো 1, 9 10 আছে কত হলে 13 হবে, 3 হলে হাতের হলো 1 1 মিলে গেল। তাহলে এই 39 সেন্টিমিটারই হচ্ছে এটার উত্তর। এরপর আছে একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে। তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করেন? এককের কোনো পরিবর্তন দরকার নাই, কারণ এককটা আছে সেন্টিমিটারে আর এখানে বের করতে বলছো সেন্টিমিটারে। শুধু আমাদের 15 দিয়ে 375 ভাগ করলে অঙ্কটা মিলে যাবে। উত্তরটা ঠিক এরকম হবে যে দর্জির কাছে কাপড় আছে 375 সেন্টিমিটার, শার্ট তৈরি করবে 15টি। তাহলে প্রতিটি শার্টের জন্য কাপড় লাগবে 375 ভাগ 15। 15 দিয়ে 375 ভাগ দিলে প্রথমে 2 বার যায় 30, 7 বিয়োগ করলে 7, আর এই 5 কেটে নিয়ে আসলাম 75। 75 মানে 15, 5 বার 5 15 75। তাহলে কাপড় লাগবে 15 সেন্টিমিটার করে প্রতিটি শার্টের জন্য। এবার 3 নম্বর, রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। এটার এককটা হচ্ছে মিটার আর এটার এককটা হচ্ছে সেন্টিমিটার, আর এটা প্রতি মিনিটে আর এটা হলো সেকেন্ডে। তাহলে আমাদের এক পথ করে নিতে হবে। তো এক পথ করে নিতে হলে মিনিটকে সেকেন্ডে বানাই নেই, আর 45 মিটারকে সেন্টিমিটার বানাই নিলে আমাদের সহজ হবে অঙ্কটা। সমাধানটা এরকম করলে হয় যে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার। রেজা 60 সেকেন্ডে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার ছিল, এটাকে 100 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটার বাড়াই নিছি। 1 সেকেন্ডে হাঁটে এই 60 দিয়ে 4500 ভাগ দিলে 75 সেন্টিমিটার। এবং মিনা তো সরাসরি সেকেন্ডে দেওয়া আছে যে 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। রেজা হাঁটে 75 সেন্টিমিটার আর মিনা হাঁটে 80 সেন্টিমিটার। যেহেতু 80 বড় 75 ছোট, তাহলে মিনা 80 সেন্টিমিটার হাঁটে, তাহলে পরে মিনারটা বেশি, তাহলে মিনা দ্রুত হাঁটে। 4 নম্বরে লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এখন বাজারটা কেজিতে বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা এককে কেজিতে ট্রান্সফার করে তারপরে যোগ করতে হবে। তো অঙ্কটা আমরা এভাবে করতে পারি। লতিফ বাজারে গিয়ে চাল কিনলেন 3.5 কেজি, এটা ঠিকই আছে। আর সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম। 8 হেক্টোগ্রাম মানে হচ্ছে কিলায়া হাকায়া, তার কিলানের পরে, তাহলে এটাকে কি করতে হবে? কেজিতে বানাইতে হবে। উপর দিকে গেছে 1 ঘর, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে, 0.8 কেজি। আর এটা মাংস কিনছে 2400 গ্রাম। 2400 গ্রাম মানে 2400 গ্রাম, 2 কেজি 400 গ্রাম। তো মোট বাজার করেন। এখন এখানে যোগ করি আমরা, 8 4 12 আর 5 17 7, হাতের হলো 1, 3 আর 2 5 আর 1 6, 6.7 কেজি। সে মোট বাজার করলো 6.7 কেজি। 5 নম্বর অঙ্কটা আরেকটু সহজ। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি?
আমাদের একটা বইয়ের ওজন গ্রামে দেওয়া আছে, 80টি বইয়ের ওজন বের করে তারপরে তাকে কেজি বানাইতে হবে। আবার আমরা যদি এটাকে কেজি বানাই নেই তারপর 80 দিয়ে গুণ দেই তাও হবে। তো আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে একটি বইয়ের ওজন 124 গ্রাম, সুতরাং 80টি বইয়ের ওজন 124 গুণ 80। তো 124 80 দিয়ে গুণ দিলে আমাদের 9920 গ্রাম। এখন 9920 গ্রাম রে কেজিতে বানাইতে হলে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 দিয়ে ভাগ দিলে আমাদের 9.92 কেজি। এটাই উত্তর। এবার 6 নম্বর, 8 জন লোকের ওজন এত কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? এখন এই কেজি গড় মানে হলো 8 জনের মোট ওজন দেওয়া আছে 451.2 কেজি। 8 জন লোকের গড় ওজন মানে 8 দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করার পর কেজি রে হেক্টোগ্রাম বানাতে হবে। সমাধানটা এরকম যে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাহলে 8 জন লোকের গড় ওজন এটাকে 8 দিয়ে ভাগ। তো আমরা 8 দিয়ে এইভাবে ভাগ করতে পারি যে 5 8 40, 5 বিয়োগ করলে 5 আর 1 কেটে নিয়ে আসলাম, 6 8 48, 8 থেকে 11 বিয়োগ করলে কত 3, এই 2 কেটে নিয়ে আসলাম 32, 4 8 32। এটাই হচ্ছে কেজি, এত কেজি। কেজি রে হেক্টোগ্রাম বানাইতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু এক ঘর পরে তাহলে আমাদের কি করতে হবে, 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে দশমিকটা ওইটা শেষে যায়, শেষে দশমিকের বসানোর দরকার নাই। তো 564 হেক্টোগ্রাম, এটাই হচ্ছে উত্তর। 7 নম্বর, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল ও শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল? অর্থাৎ এই সেন্টিলিটারকেও লিটার বানাইতে হবে, এই 180 মিলিলিটারকেও লিটার বানায় তারপরে টোটালটা থেকে এটা বিয়োগ দিলে অবশিষ্ট তেল বের হয়ে যাবে। তাহলে সমাধানটা আমরা এভাবে করতে পারি। বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার, সেন্টিলিটারকে 100 দ্বারা ভাগ দিলে লিটার হয়ে যায়, তাহলে 0.75 লিটার। আর শান্তি ব্যবহার করলো তেল 180 মিলিলিটার, তো মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ দিলে সেটাও লিটার হয়ে যায়, তাহলে 0.18 লিটার। তার বোতলে তেল অবশিষ্ট রইলো, ব্যবহার করছে এতটুক, আছিল হলো এতটুক। তো যেটি ছিল ওটা থেকে ব্যবহার অংশ বিয়োগ করলেই অবশিষ্ট অংশ রয়ে গেল, তাহলে অবশিষ্ট রইল 0.57 লিটার। এটাই হচ্ছে উত্তর। 8 নম্বর অঙ্কে একটি বোতলে আমের জুসের পরিমাণ হলো 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? অর্থাৎ এই মিলিলিটারে লিটার বানায় তারপর 24 দিয়ে গুণ দিলেও হবে, অথবা আমি যদি 24 দিয়ে গুণ দিয়া তারপরে লিটার বানাই তাও হবে। তাহলে একটি বোতলে আমের জুস আছে 350 মিলিলিটার, 24টি বোতলে আমের জুসের পরিমাণ অবশ্যই বেশি হবে, তাহলে 24 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সমাধানটা ব্যবহার করতে পারি। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, 350 1000 দ্বারা ভাগ দিলে সেটা লিটার হয়ে যায়, আর 1000 দ্বারা ভাগ দিলে 0.3 ঘর বামে চলে আসে, আর 0.35, এই শূন্যের আর দরকার নাই, লিটার। তাহলে 24টি বোতলে জুস আছে, এত লিটারকে 24 দিয়ে গুণ দিলে হয় 8.4 লিটার। 8.4 লিটার এটার উত্তর। আমরা এখানে গুণটা দেখাই দিছি, এভাবে তোমরা গুণ করে নেবে। 4 5 20 শূন্য, 3 4 12, আর হাতের হলো 2 14, 1 ঘর 5, 5 দুগুণে 10, আর 3 দুগুণে 6 আর 1 7। আমরা যোগ করলে 0 4 7 আর 1 8, 2 ঘর পর দশমিক 1 2, এই যে দশমিক। ঠিক আছে। এবার 9 নম্বর অঙ্ক, যে একটি পরিবারে 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ওই পরিবারে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করবে? অর্থাৎ 8 দিনে যদি এত লিটার ব্যবহার করে তাহলে প্রতিদিন কত লিটার ব্যবহার করবে, ওই লিটারটাকে আবার ডেসিলিটারে ট্রান্সফার করতে হবে। সমাধানটা আমরা এভাবে করতে পারি। 8 দিনে পানি লাগে 20 লিটার, একদিনে পানি লাগে কম, 8 দিয়ে 20 এর ভাগ দিলে 2.5 লিটার। তো 8 দিয়ে 20 এর ভাগ দিলে আমরা এরকম 20 এর ভিতরে 8 2 বার 8 দুগুণে 16, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে আমরা দশমিক দিয়ে শূন্য আনলাম একটা, 40 এর মধ্যে 8 5 বার যায়, 5 8 40, 2.5 লিটার। এবং লিটারে আমরা 10 দিয়ে গুণ দিলেই আমাদের ডেসিলিটার বের হয়ে যায়, যে 10 দিয়ে গুণ দেওয়া হয়েছে, এই লিটারটা ডেসিলিটার হয়ে গেছে। তাহলে 10 দিয়ে গুণ দেওয়ার পর দশমিক আর থাকে না, 25 ডেসিলিটার।
তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।